দেখুন, সে যে পদে থাকে কিছু কিছু হ্যান্ডলার ছিল যারা এই ধরনের সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, চ্যানেল তৈরি করেছিল, ওরাই অপারেট করত, সবাইকে ভাগ দিত। তো সেইখান অবধি না পৌঁছালে এটা বন্ধ হবে না, আর সত্যি সত্যি যারা অপরাধী তারা ধরা পড়বে। এবার ধীরে ধীরে যত তদন্ত এগোচ্ছে তত ভেতরে ঢুকছে, আরও অনেকের নাম আসবে। নদীয়াতে রেলগেটের কাছে গুলি করে কুপিয়ে হত্যা করা হলো কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে। এই ধরনের হিংসা তো বরদাস্ত করা হবে না, নিশ্চয়ই এই ব্যাপারে পুলিশ প্রশাসন সক্রিয় হবে। কিন্তু পুরনো ঝগড়া যেগুলো রয়ে গেছে, এই যে এত বছর পশ্চিমবঙ্গ হিংসার রাজনীতি করে এসছে, দেখে এসছে, আর কিছু কিছু লোক এরকম আছে, দাগি লোক, সমাজ বিরোধী, তারা রাজনীতিতে এসে গেছে, তারা নেতা হয়ে গেছে, এমএলএ এমপি পর্যন্ত হয়ে গেছে, তাদের পুরনো রেকর্ড আছে, তার থেকে এখনো কিছু ডিস্টার্ব হচ্ছে। আমার মনে হয় ঠিক সময় এগুলো আর এর সমাধান হবে। 63 বছর ধরে চলা দুর্গাপুজো বন্ধের সিদ্ধান্ত। উত্তর কলকাতার পুরী 20 পল্লী সর্বজনীন দুর্গোৎসব ফেসবুকে পোস্ট করে বলল যে স্বাধীন ভারতে আজ আমরা পরাধীন। 63 বছর ধরে চলা দুর্গাপুজো কিছু ব্যক্তি এবং বর্তমান পারিপার্শ্বিক চাপের কারণে নানান হুমকি, নানান শারীরিকভাবে নির্যাতনের হুমকি, তার এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ, পুজো না করার সিদ্ধান্ত নিয়েছে। যারা পারমিশন নিচ্ছেন, পুজো করছেন, পুলিশ পারমিশন দিয়েছে, পুলিশ প্রোটেকশনও দেবে, পুলিশের সঙ্গে কথা বলা উচিত, আইনে আশ্রয় নেওয়া উচিত। যারা একদিন পুজো করে এসেছেন, দুর্গাপূজা পশ্চিমবাংলা কেউ বন্ধ করতে পারবে না। কোনো সমস্যা স্থানীয়ভাবে থাকতেই পারে, কথাবার্তা বলে সমাধান করা উচিত। দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দেয়া এবং স্কুলের অব্যবস্থা প্রশাসনকে জানিয়ে দেব, এই কথা বলার জন্য এক আন্দোলনকারীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠছে। অভিযোগ আসতেই পারে, সরকারের দায়িত্ব এই ধরনের বিষয়ে তদন্ত করা, আর যারা দোষী ব্যক্তি তাদেরকে সাজা দেওয়া। নিশ্চয়ই সেটা হবে। আজ থেকে জনগণনা শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে। অলরেডি 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে সেলফ এনুমেরেশন, আমরাও করেছি। এবার 15 তারিখের পরে বাড়ি বাড়ি গিয়ে বাকি তথ্য আনা হবে। যারা করে নিয়েছেন তাদের কাজ এগিয়ে গেছে, 31টা প্রশ্নের উত্তর তারা দিয়ে দিয়েছেন অনলাইনে, বাকি তথ্য তারা নিয়ে নেবেন। আর যারা করেননি তাদের তো ওরা থেকেই করতে হবে, সময় লাগবে, যাতে সময় কম লাগে সেই জন্য সরকার আপিল করেছিল 15 দিন নিজেরা স্বগণনা করে নিন। তো যারা করেছেন তাদের কাজ এগিয়ে গেছে। বেকার শ্রেণী ভেঙে পড়লো বাড়ি, ওই বাড়িতেই চলে পানশালা এবং রেস্তোরাঁ। ছুটির দিন বা ড্রাই ডে না থাকলে মৃত্যুর মিছিল হতে পারে। কোথায় ওটা? এটা হচ্ছে বেকার শ্রেণী ধর্মতলা। এরকম কলকাতার পুরনো বাড়ি একটা সমস্যা, আর সেখানে বহু মানুষ থাকছেন, বললেও তার সরছেন না। আর বিশেষ করে এই বৃষ্টির সময় প্রত্যেক বছরই এটা হয়, অত্যাধিক বৃষ্টি হলে জল ঢুকে যায় ভেতরে, তার নরম হয়ে যায়, কিছু কিছু বাড়ি ভাঙে। আমার মনে হয় কর্পোরেশনের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত, আর ওটা কড়াকড়ি করা উচিত, নাহলে জীবনহানি হবে। আর এই ধরনের পুরনো অবৈধ বাড়ি পড়ে আছে, যেখানে মানুষ থাকে না, সেখানে এই ধরনের অবৈধ ক্রিয়াকলাপ চলে, গাঁজা, মদ, সাট্টার, সেগুলো সতর্ক থেকে সমাধান করা উচিত, নাহলে ওরাও মরে যাবে যারা ওখানে থাকছে অবৈধভাবে। তো এটা একটা বড় সমস্যা, এর সমাধানের চিন্তা করা উচিত।